দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাউরু। নাউরু বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র, যার আয়তন মাত্র ২১ বর্গ কিলোমিটার। এর পাশাপাশি এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র এবং একমাত্র দেশ যার কোনো রাজধানী নেই। এই ছোট্ট দেশটি আজ থেকে ২০ বছর পূর্বে পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ ছিল, যাকে বলা হতো প্রশান্ত মহাসাগরের কুয়েত। কিন্তু সময়ের বিবর্তনে এক সময়ের ধনী দেশটি দরিদ্র দেশে পরিণত হয়েছে। জার্মানি ১৯বিংশ শতাব্দীর শেষ ভাগে নাউরুকে দখল করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের অধীনে একটি ম্যাটেন্ট বা প্রশাসিত এলাকায় পরিণত হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপান এটি দখল করে নেয়। যুদ্ধের শেষে এটি আবার অধীনস্থ প্রশাসিত এলাকায় পরিণত হয় এবং ১৯৬৮ সালে পূর্ণ স্বাধীনতা লাভ করে। নাউরু ছিল প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ। ১৯০৭ সাল থেকে এখানকার অর্থনীতির প্রধান আয়ের উৎস ছিল ফসফেট খনিজ আহরণের মাধ্যমে। কয়েক লাখ বছর ধরে বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখির অভয়ারণ্য ছিল প্রশান্ত মহাসাগরের মাঝে এই নাউরু অঞ্চলটি। তাদের ফেলে যাওয়া বর্জ্য কয়েক লাখ বছর ধরে জমতে জমতে উৎকৃষ্ট মানের ফসফেটের টিলায় পরিণত হয়। পরবর্তীকালে এই ফসফেটের টিলা নাউরুর জন্য স্বর্ণের খনি হয়ে ধরা দেয়। ফসফেট কৃষিকাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান এবং নাউরুতে যে ফসফেট পাওয়া যেত সেগুলো ছিল পুরো পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানের। ১৯০৬ সালে জার্মানরা প্রথম নাউরুর এই ফসফেট খনির সন্ধান পায়। প্যাসিফিক ফসফেট কোম্পানির এর নামে এখান থেকে তারা ফসফেট উত্তোলন শুরু করে। এই অবস্থা চলতে থাকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা পরাজিত হলে ব্রিটিশ ফসফেট কমিশনের নামে নাউরু থেকে ফসফেট উত্তোলন চলতে থাকে। আর এর সুবিধা নেয় ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অবস্থা প্রায় একই ছিল। ১৯৬৮ সালে নাউরু স্বাধীনতা লাভের পর দৃশ্যপট পুরো পাল্টে যায়। নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভীষণ রকম উদাসীন ছিল তারা। নিজেদের সম্পদ রক্ষার ব্যাপারে সচেতন হবার পরিবর্তে উদাসীনতা দেখায়। ১৯৭৫ সালে নাউরুর সরকারি ব্যাংকে জমা হয় ২৫ বিলিয়ন মার্কিন ডলার। স্বাধীনতার পর এক যুগের অর্ধেক সময়ে কোনো রাষ্ট্রের এত বিপুল পরিমাণ অর্থের মালিক হওয়া বিরল। আর সে সময় নাউরুর জনসংখ্যা ছিল ৭,০০০-এর কাছাকাছি। নাউরুর জনগণের মাথাপিছু আয় এত বেশি ছিল যে তাদের সামনে একমাত্র ধনী রাষ্ট্র ছিল কুয়েত। নাউরুকে তখন বলা হতো প্যাসিফিকের কুয়েত। নাউরুর এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে তাদের পরবর্তী কয়েক প্রজন্মকে অন্য কারো হস্তক্ষেপ বা সাহায্য ছাড়াই দুধে ভাতে রাখা যেত। কিন্তু তাদের এই অর্থ দেশের উন্নয়নের জন্য খরচ করা ছিল অত্যন্ত জরুরি। উন্নত চিকিৎসা ব্যবস্থা, উচ্চ শিক্ষা, মানসম্মত বাসস্থান এসব কাজে খরচ করার জন্য এই অর্থ ছিল যথেষ্ট। কিন্তু নাউরু কর্তৃপক্ষের কাছে ভিন্ন পরিকল্পনা ছিল। তারা দামি বাড়ি, বিলাসবহুল হোটেল এবং গলফ কোর্ট বানায়। নাউরু কর্তৃপক্ষ টাকার অপচয় এমনভাবে করছিল যেন তা কোনোদিনই শেষ হওয়ার নয়। তাদের অঢেল অর্থের বিলাসবহুল জীবনকে আরও উন্নত করতে তারা একটি নাউরু ট্রাস্ট গঠন করে। কিন্তু অব্যবস্থাপনা, দুর্নীতি, অবাস্তব পরিকল্পনা সবকিছু নাউরুকে নিঃস্ব করে দিতে শুরু করে। সরকারি লোকজন রাষ্ট্রের টাকায় বিদেশে বিলাসবহুল জীবনযাপন করতে শুরু করে। বর্তমানে নাউরুর না আছে কোনো আবাদি জমি, আর না আছে এখানকার অধিবাসীদের কোনো নিশ্চিত জীবন। মাত্র ২ দশকেই বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র থেকে দেউলিয়া বনে যাওয়া রাষ্ট্রে পরিণত হয়েছে নাউরু। নাউরুর কাছে এখন আছে ২১ বর্গ কিলোমিটারের জমি, যার কোথাও ফসল আবাদ করা সম্ভব না। মাত্রাতিরিক্ত খোঁড়াখুড়ির ফলে আশেপাশের সব পানি দূষিত হয়েছে। আর সেই সঙ্গে আছে ৭,০০০ লোক, যারা সবাই মিলে কৃত্রিম জেলখানায় আটকা পড়েছে, যাদের সবার মৌলিক চাহিদা পূরণ করা নাউরুর সরকারের জন্য এক অসম্ভব ব্যাপার। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।